السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. قال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. متفق عليه. وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلق تميمة فلا أتم الله. وقال تعالى في شأن حبيبك محمد صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
سيدنا সকলে মোহাব্বতে জোরে সরে আওয়াজ করে আল্লাহুম্মা মাওলানা যে ফুল যুগ যুগান্তরে খুশব ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশব ছড়ায়, সে ফুলকে চিমোরা, সে ফুলকে চিমোরা হৃদয়ের কাবায়, হৃদয়ের কাবায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। আরবের দেশে মক্কার বুকে আমেনার যেথায় গণ আল্লাহর করুণায় কাউসার হয়ে ঝরসে বরম্বর বলাগল كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মৌলভীবাজার জেলা কর্তৃক আয়োজিত ১ নং ওয়ার্ড কমলগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত গোপালনগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি খতিব আল আকসা জামে মসজিদ গোপালনগর বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা নুরুল ইসলাম হায়দার সাহেব, আপনি মাশাআল্লাহ আহসানতা। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চ বিশিষ্ট সকল আম্বিয়া কেরামদের উত্তরসূরি, আমার মাতার মুকুট প্রাণের প্রিয় সম্মানিত ওলামায়ে কেরাম, কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে আগত মুহতারামে মুকাররাম আয়ামে মাসাজিদ, সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত হয়েছেন বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজের সম্মানিত শিক্ষক মন্ডলী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত হয়েছেন বয়োজ্যেষ্ঠ পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, উপস্থিত হয়েছেন সিফা সালাম ধরেন অন্যতম সদস্য, তারুণ্যের উচ্ছ্বাস, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, অতি আদরের স্নেহাস্পদ কচি কাঁচা নয়নের মনিরা,
পর্দার আলে পর্দারত শ্রদ্ধা সকল গুণে গুণান্বিত অবলা সবলা দিনদার ইমানদার সম্মানিত শ্রদ্ধা দিনা মা ও বোনেরা, সকলের প্রতি হৃদয় রিঙানো সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর আদায় করছি যে মনিব আপনাকে আমাকে হায়াত তৈয়বা দান করে, সুস্থতার নিয়ামত দান করে, মুসলমানদের ক্লান্তি লগ্নে দুর্যোগপূর্ণ মুহূর্তে গোটা পৃথিবী যখন অশান্তির আগুন আজ ধাউ ধাউ করে জ্বলছে, রোহিঙ্গা, রোমানিয়া, চেচনিয়া, বসনিয়া, কাশ্মীর, ফিলিস্তিন, বাংলাদেশ সহ আজ গোটা পৃথিবীর মুসলমান নিপীড়িত, নিষ্পীড়িত, নির্গৃহীত, নির্যাতিত। ঠিক এই মুহূর্তে এই কনকনে শীতের মধ্যে আপনাকে আমাকে যুব সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এই সুন্দর কোরআনের অনুষ্ঠানে আল্লাহ আপনাকে এবং আমাকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা সকলে খুশি না বাজার? তাহলে খুশি হলে জোরে সোরে কালেমাতে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। প্রশংসা করলাম কার? আরো জোরে কার? আরো জোরে কার? আল্লাহর প্রশংসায় প্রথমে আমরা তিনটা তাকবীর দেব। লিল্লাহে তাকবীর, আওয়াজ করে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব সভার সভাপতি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা অনেক উলামায়ে কেরামের মুখে কোরআন এবং হাদিসের আলোকে অনেক কথা শুনেছি। আমার পূর্বে যিনি কথা বলেছেন হযরত মাওলানা ডাক্তার মুমিনুর রহমান সাহেব, বা জহুর থেকে অনেক উলামায়ে কেরাম কথা বলেছেন পর্যায়ক্রমে। আমরা সকলে সমস্ত উলামায়ে কেরামদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাদের হায়াত তৈয়বা দান করুন, আমিন। তাদের বক্তব্য থেকে আমাদেরকে আল্লাহ উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমি আমার তাফসীরের শুরুতে মোবারকবাদ জানাচ্ছি যে বন্ধুরা আমার খোঁজ খবর নিয়ে দূর পর্যন্ত নিয়ে এসেছে, যারা এত সুন্দর পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছে, যারা বুদ্ধি পরামর্শ, লাইট মাইট, প্যান্ডেল, খাবার সহ এই কোরআনের সুন্দর অনুষ্ঠানে যারা এনজাম দিয়েছেন, আয়োজন করেছেন, বিশেষ করে আমার যুব সমাজ কল্যাণ পরিষদ, আল্লাহ আমার এই যুব সমাজ কল্যাণ পরিষদের উপরে আল্লাহ রহম করুন, আমিন। আল্লাহ তাদের এই সুন্দর আয়োজনটুকু কবুল করুন, আমিন। মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে, আপনারাও যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ যেন আপনাদের সকলকে উত্তম জাযা এবং খায় দান করে, বলেন আমিন। উপস্থিতি কর্তৃপক্ষ আজকে আমাকে বিষয় নির্ধারণ করে দিয়েছেন বর্তমান সময়ের আলোকে সূরা লোকমানের তাফসীর। পূর্ণাঙ্গ সূরা লোকমানের আলোচনা করলে কয়েকটা রাতের প্রয়োজন। খুব অল্প সময় মুক্তাসার কিছু কথা আমি আপনাদেরকে শোনাবো, যাতে আপনাদের কষ্ট না হয়, ধৈর্যের যাতে ত্রুটি না হয়। তবে
কথা বলার কোনো যোগ্যতা বা ইলম আমার মধ্যে নাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমার রব, আমার মনিব যদি আমার কথা বলার তৌফিক দেন তাহলে বলতে পারবো ইনশাআল্লাহ। আর সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। اللهم اهدنا الصراط المستقيم. اللهم صل على محمد النبي الأمي وآله وسلم. اللهم إني أعوذ بك من حمزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা লোকমান থেকে 12 এবং 13 দুটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে দুটি হাদিস বুখারী এবং মুসলিম থেকে তেলাওয়াত করেছি। দুটি আয়াত, দুটি হাদিসের আলোকে কিছু কথা যেন আমি শোনাতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করেন। আসুন সর্বপ্রথম আমরা আমাদের তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ, শাব্দিক অনুবাদ শুনি, তারপরে আস্তে আস্তে ব্যাখ্যা বা তাফসীরের দিকে আগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। ওয়ালাকাদ আতাইনা, নিশ্চয়ই আমি আমার লোকমানকে জ্ঞান শিক্ষা দিয়েছি, হিকমা দিয়েছি, যাতে করেতে আল্লাহর শুকর আদায় করে। ওয়া মান ইয়াশকুর, আর যে ব্যক্তি শুকর আদায় করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, নিশ্চয়ই সে যেন তার নিজের শুকর আদায় করে। ওয়া মান কাফারা, আর যে ব্যক্তি কুফরি করে, অস্বীকার করে রবকে, আল্লাহকে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, নিশ্চয়ই মহান আল্লাহ নিজের প্রশংসায় প্রশংসিত। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি, স্মরণ করুন সেই সময়ের কথা যখন হযরত লোকমান তার সন্তানকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো এক মস্ত বড় অপরাধ, মস্ত বড় জুলুম। এই হলো আমাদের তেলাওয়াতকৃত আয়াত দুটি সরল অনুবাদ। আসুন ব্যাখ্যার দিকে যাই। ব্যাখ্যা মানে তাফসীর। আমার যুবক বন্ধুরাও লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল। আমি এই জন্য যুবকদেরকে মোবারকবাদ জানাই। তাফসীর কি, এটা আমাদের আসলে বোঝা দরকার। তাফসীর শব্দটি এসেছে বাবে তাফঈল থেকে, যা অর্থ খুলে দেওয়া, ওপেন করে দেওয়া, স্পষ্ট করে দেওয়া, ইজহার করে দেওয়া, ঢাকনাকে সরিয়ে দেওয়া, উলঙ্গ করে দেওয়া, ন্যাংটা করে দেওয়া। জাতির সামনে কোরআনের হক কথাগুলোকে পঙ্খানু সঠিকভাবে তুলে ধরা, তাকেই কোরআনের ভাষায় বলা হয় তাফসীর। বন্ধুরা আপনারা একটু বসে যান, সবচেয়ে সুবিধা হবে। আমি অল্প সময় কথা বলবো। বন্ধুরা একটু বসে যান, আমার বন্ধুরা একটু বসে যান। বন্ধুরা আপনাকে অনুরোধ করছি একটু বসে যান, তাহলে ভালো হবে। কথা না বলি বাবা, না কথা না বলি প্লিজ। আমাকে সুন্দর একটা পরিবেশ তৈরি আপনারা করে দেবেন, এটা আমি আশা করি। কারণ আমি জানি সিলেটের মানুষ ইসলাম প্রিয় মানুষ। কারণ ইসলামের আবির্ভাব হয়েছিল এই সিলেট থেকে, ঠিক কিনা? গৌর গোবিন্দ পালাতে বাধ্য হয়েছিল। শাহজালালের সেই ধ্বনি আল্লাহু আকবার, তাই না? সম্মানিত ভাইরা, সূরার নাম লোকমান। এটি কোরআন শরীফের 31 নম্বর সূরা। সূরাতে আয়াতের সংখ্যা হলো 34, রুকু সংখ্যা হলো 1,
সূরাটি নাজিল হয়েছে মক্কায়। সূরার নাম লোকমান। এই সূরার আয়াতের সংখ্যা 34, রুকু সংখ্যা 4। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছে 34টি। 31 নম্বর সূরা, সূরার নাম লোকমান। কোরআন শরীফে 114টা সূরার মধ্যে 31 নম্বর সূরা আল্লাহ তাআলার এক বান্দার নামে। যে বান্দা আল্লাহর কাছে একজন মর্যাদাশীল বান্দা, মর্যাদাবান বান্দা। আমরা সকলে হযরতে লোকমানের নাম শুনেছি কম বেশি, কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, যে বান্দার নামে আল্লাহ কোরআন শরীফে সূরা নাযিল করছে 31 নম্বর সূরা, যার নাম হযরতে লোকমান, আপনারা দেখি বলতে পারেন কিনা হযরতে লোকমান কি নবী না রাসূল না মানুষ? নিশ্চয়ই তো মানুষ। নবী না রাসূল বলতে পারেন? দেখি তো উত্তর পারেন কিনা। নবীও না রাসূল না। মাশাআল্লাহ, সুন্দর জবাব। তাহলে লোকমান কি? লোকমান হচ্ছেন আব্দুল শব্দের অর্থ হচ্ছে বান্দা। আপনি আমিও বান্দা, হযরতে লোকমানও বান্দা। কিন্তু লোকমানের মর্যাদা আল্লাহর কাছে বেশি। হযরতে লোকমানের মর্যাদা বেশি থাকার কারণে হযরতে লোকমানের নামে আল্লাহ কোরআন শরীফে একটি সূরা নাযিল করেছেন, তেলাওয়াতকৃত সূরা। সূরার নাম, সবাই বলেন, সূরার নাম লোকমান। এখন আপনি আমি বান্দা, হযরতে লোকমানও বান্দা। লোকমানের এত মর্যাদা, এত সম্মান বাড়ল, কিন্তু আপনার আমার সম্মান মর্যাদা বাড়েনি। প্রশ্ন হলো, লোকমানের মর্যাদা বাড়ল কেন? লোকমানের মর্যাদা বাড়ছে 10টি কথা, 10টি নসিহত, 10টি উপদেশ, 10টি বক্তব্য, 10টি বায়ান আল্লাহর কাছে ভালো লেগেছে। এই 10টি কথার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমানের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। বলতে পারলো না? কয়টা মর্যাদা? 10টা কথা। কয়টা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষকে মেসেজ দিচ্ছে, তোমরাও যদি তোমাদের মর্যাদা বাড়াতে চাও, হযরতে লোকমানের মতন 10টা নসিহত পালন করো, 10টা উপদেশ পালন করো, 10টা কথা মানো, আমি আল্লাহ তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ বলেন। কয়টা কথা? 10টা। এখন ভালো কথা ভালো মানুষের মুখ দিয়ে বের হয়, আর যারা খারাপ মানুষ তাদের মুখ থেকে খারাপ কথাই বের হয়। নিঃসন্দেহ হযরত লোকমান ভালো মানুষ, তাই ভালো কথা বের হলো, আর আল্লাহর কাছে ভালো কথাগুলো পছন্দ হয়ে গেল। তাই লোকমানের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়ে কোরআন শরীফে একটা সূরা নাযিল করেছেন, সূরার নাম সূরাতুল লোকমান মাকিয়া। সুবহানাল্লাহ বলেন। হযরতে লোকমানের ভালো কথাগুলো কি আপনারা শুনতে চান? শুনতে চান? লোকমানের ভালো কথাগুলো যদি আমল করতে পারি, আমাদের মর্যাদা কে বাড়িয়ে দেবে? আমাদের মর্যাদা বাড়াতে চাই না ইনশাআল্লাহ। এই পৃথিবীতে হযরতে লোকমানের জ্ঞান অনেক বেশি ছিল। আল্লাহ তাই বলা, লাকাদ আতাইনা লুকমানাল হিকমা, নিশ্চয়ই আমি আমার লোকমানকে হিকমা বা জ্ঞান দান করেছি। লোকমানের কতটুকু জ্ঞান, এটা একটু আপনাদেরকে বুঝাই। আজকের আলোচনা প্রথম দিকে আপনারা বুঝতে পারবেন। হযরতে লোকমান এক বাড়িতে তিনি কাজ করতেন, দুম্বা উট চড়াতো, বকরি চড়াতো। কিন্তু লোকমান তো জ্ঞানী মানুষ, অনেক দূর থেকে লোকমানের কাছে লোক ছুটে আসতো জ্ঞান নেওয়ার জন্যে। লোকমানের মনিবের চোখে পড়লো যে অনেক দূর থেকে লোকমান আসলে আসলে কি লোকমান জ্ঞানী কিনা, তার মনিব তাকে পরীক্ষা করলো।
সম্মানিত ভাইয়ের আমার, প্রাণ প্রিয় সিলেটবাসী, হযরত লোকমানের কত জ্ঞান, তার মনিবটাকে পরীক্ষা নিল। হযরত লোকমানকে তার মনিব কাছে ডাকলো, দেখে জিজ্ঞাসা করলো, ও লোকমান, আমি তো দেখতে পাচ্ছি বহুদূর থেকে তোমার কাছে লোকজন আসে জ্ঞান নেওয়ার জন্য, আসলে কি তুমি সত্যি জ্ঞানী কিনা? আমি তোমার মনিব, আজকে আমি তোমাকে পরীক্ষা করব। হযরত লোকমান বললেন, ও মনিব, আপনি আমাকে পরীক্ষা করেন, ইনশাআল্লাহ আমি আমার পরীক্ষায় পাশ করব। শব্দ একটা বলছে, দেখি যদি এখানে জ্ঞানী মানুষ থাকেন তারা বুঝে যাবেন কি শব্দটা বলছে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমার রব যদি চায়, আমার আল্লাহ যদি চায়, অবশ্যই আমি এই পরীক্ষায় পাশ করবো ইনশাআল্লাহ। কার উপর ভরসা করছে? আমরা কমলগঞ্জ থেকে, কমলগঞ্জ থেকে মৌলভীবাজারে যাব, কমলগঞ্জ থেকে সিলেটে যাব, কমলগঞ্জ থেকে ঝুড়ি যাব, কমলগঞ্জ থেকে বড়লেখা যাব, কমলগঞ্জ থেকে ঢাকায় যাব। বলা কি দরকার ছিল? এই তো বুঝতেছেন কি বলা ছিল, কিন্তু আমরা কি বলি? কথা বলেন, আমরা কি বলি? একটা গল্প শুনে শুরু করি। এক লোক বাজারে গেছে, মাঝপথে এক আল্লাহওয়ালার সাথে দেখা হচ্ছে, গরু কিনতে যাচ্ছে। এক দুনিয়াদার, পকেটে আছে পকেট ভর্তি গরম টাকা। বোঝেন তো টাকা কি টাকা? গরম টাকা, গরম। এই লোকমানের মতন একজন জ্ঞানী ব্যক্তি, একজন ভালো মানুষের সাথে, অথবা আপনাদের মসজিদের খতিব, আজকের মাহফিলে যিনি সভাপতি, নুরুল ইসলাম ভাইয়ের মতন একজন আলেমের সাথে, জ্ঞানবান মানুষের সাথে দেখা হয়ে গেছে। জিজ্ঞেস করছে, ভাই কোথায় যাও? কয় বাজারে গরু কিনতে যাই। আলেম মানুষ তো, জ্ঞানী মানুষ, নিঃসন্দেহে জ্ঞানী মানুষ। বলছে, ভাই বলেন, আমি বাজারে গরু কিনতে যাচ্ছি ইনশাআল্লাহ। টাকার গরম, ক্ষমতার গরম, গরম আর গরম, সব জায়গায় গরম। বলতেছে, পকেটে আছে আমার টাকা, আর বাজারে আছে গরু। টাকা নিয়ে যাবো, গরু কিনে নিয়ে আসবো, তাতে আবার ইনশাআল্লাহ বলার কি দরকার? আল্লাহ রহমতে বাজারে গেছে। পকেট মারছিলেন তো আপনারা, পকেট মার, ওই যে পকেট মেরে নিয়ে যায় টাকা, পকেট মারে পিছনে লাগছে, পকেট থেকে টাকা তুলে নিয়ে গেছে, গরম টাকা। গরু কেনা শেষ, গরম টাকা উঠাইতে গিয়ে দেখে পকেটে টাকা নাই। গরুর টাকা না দিতে পারে, গরু আনতে পারে নাই, মন খারাপ করে রাস্তা দিয়ে যাচ্ছে। মসজিদের ইমাম সাহেবের সাথে আবার দেখা হয়েছে নুরুল ইসলাম ভাইয়ের সাথে। ভাই গরু কি কিনলেন না? কয় ইনশাআল্লাহ, পকেটের টাকা সরে নিয়ে গেছে। ইনশাআল্লাহ বলার দরকার ছিল কখন? বলছে কখন? আমাদের দশা কি তাই? হযরত লোকমান বললেন, ইনশাআল্লাহ আমি পরীক্ষায় পাস করব। সম্মানিত বন্ধুরা আমার, ইনশাআল্লাহ হযরত লোকমান বললেন, যারা জ্ঞানী মানুষ তারা ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ কথায় কথায় বলেন। একটা দলিল সূরা সাফফাত থেকে আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলার একজন পয়গম্বর, যিনি গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতা, যার নাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা মুসলিম মিল্লাতের জন্য জাতির পিতা আমি নির্বাচন করলাম, যার নাম হযরত ইব্রাহিম। মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? আমাদের দেশেও কিন্তু জাতির পিতা ছিল, আছে না? কথা কয় না? এই জাতির পিতা বানাইতে দেয়া জালেম শৈরাচারেরা দেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছে। আমরা দেখেছি জাতির পিতার কপালের ভিতরে মানুষ প্রচার করেছে, রশি দিয়া জাতির পিতাকে ধ্বংস করে দিয়েছে। জিন্দাবাদ জিন্দাবাদ।
তার লাগান, তাহলে জাতির পিতা ভোটের মাধ্যমে হওয়া যায় না। ক্ষমতা যতদিন থেকে জাতির পিতা ততদিন ছিল, কত মূর্তি জাতির পিতার নামে বানাইছে, রশি ধরে ধরে টানছে, দেখছেন না জাতির পিতা? জাতির পিতা ভোটে হওয়া যায় না। অমিয়া জাতির পিতা হইতে হইলে ইমানি পরীক্ষায় যে পাশ করে তিনি হলেন জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম ইমানি পরীক্ষায় পাশ করে নাই? ইমানি পরীক্ষায় পাশ করছে, আল্লাহ কি বানাইছে? জাতির পিতা। এই জাতির পিতাকে আল্লাহ একটা সন্তান দিলেন, যার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। বিদ্যা বয়সে আল্লাহ সন্তান দিয়েছে। ভাইয়ের আমার, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিলেন বিদ্যা বয়সে। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান দেওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, কি লক্ষ্য করেন? ফালাম্মা বালাগা মাআহুস সা'য় قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما بلغ معه السعي হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল যখন সায়া মানে দৌড়াদৌড়ি করতে পারে, এমন অবস্থায় সন্তান ইসমাঈলকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাছে ডাকলেন, ডেকে বললেন ক্বালা ইয়া বুনাইয়া, হে ছেলে। লক্ষ্য করেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে ছেলে, যেমন লোকমান ডাকছে ইয়া বুনাইয়া। দেখেন জ্ঞানী মানুষ লোকমান ডাকে ইয়া বুনাইয়া, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ। ঠিক জাতির পিতা জ্ঞানী মানুষ তিনি ডাকেন ইয়া বুনাইয়া, হে ছেলে, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নের ভিতরে দেখলাম, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নের ভিতরে দেখলাম তোমাকে আমি জবাই করছি। ফানজুর মাযা তারা, ও ইসমাঈল তুমি বলো এখন তোমার রায় কি, আমি তোমাকে জবাই করব কিনা? ছেলে তুমি বলো তোমাকে জবাই করব কিনা? হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন নবীদের স্বপ্ন স্বপ্ন না, নিশ্চয়ই নবীদের স্বপ্ন হলো বন্ধু ওহীর সমান। নবীদের স্বপ্ন কি সমান? আর আমরা স্বপ্নে দেখি ঘুমাইয়া তাল গাছের উপরে বাড়ি, লন্ডনে বাড়ি। আমরা সামান্য একটু ক্ষমতা পেয়ে বলি 41 সাল 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। এই ক্ষমতার লোভে, টাকার লোভে জালেম শয়তানেরা এদেশের আলেমদেরকে ফাঁসি দিয়েছে। স্বপ্নে দেখলেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, স্বপ্নে দেখছি তোমার জবাই করছি। ফানজুর মাযা তারা, ব্যাপারে তোমার রায় কি, সিদ্ধান্ত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বুঝতে পারলেন, আর তিনি চিন্তা করলেন আমার আব্বা ইব্রাহিমের স্বপ্ন স্বপ্ন না, নিশ্চয়ই আমার আব্বা ইব্রাহিমের স্বপ্ন হলো ওহীর সমান। হযরত ইসমাঈল বুঝতে পারলেন, তখন তিনি কি বললেন? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, শোনেন পিতা, আপনি যেই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন, দেখেছেন, অদিষ্ট হয়েছেন, আপনি সেই কাজটা করে ফেলেন, তার মানে আমাকে জবাই করেন। শোনেন আব্বা, আপনি আমাকে জবাই করেন। ফানজুর মাযা তারা, জিজ্ঞেস করলেন তোমার রায় কি? ইসমাঈল বললেন ইয়া আবাতি ইফআল মা তু'মার, আপনি সেই কাজটা করে ফেলেন, তবে আব্বা আপনি শুনুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার রব আমার আল্লাহ যদি চায়, ইনশাআল্লাহ আমার আল্লাহ যদি চায়, ইনশাআল্লাহ আমার আল্লাহ যদি চায়, নিশ্চয়ই আপনি আমাকে সবুরকারীদের অন্তর্ভুক্ত পাবে। বলে না, এত জবাই করেন, লাগবে না, লাগবে না।
কান লাগান, মনোযোগ আছে তো আপনাদের? দেখেন, বলে নাই জবাই কর, কি বলছে? ইনশাআল্লাহ। শুধু একটু বলে শেষ করে নাই, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ভাইয়ের আমার, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর উপরে ভরসা করলেন, মিনার প্রান্তরে যখন কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে ইব্রাহিম স্বয়ং জবাই করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন ইসমাঈলের প্রতি, ইব্রাহিমের প্রতি। ছেলে জবাই হবেন, বাবা জবাই দেবেন, কোনো দ্বিধামত নাই। আল্লাহর জন্য কোরবান হতে সন্তান রাজি, আর আল্লাহর জন্য কোরবানি দিতে হযরত ইব্রাহিম রাজি। দুইজনা যখন মত এক হয়ে গেল, আল্লাহ হযরত ইব্রাহিমকে ডাকলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি আমার ইব্রাহিমকে ডেকে বললাম, ও ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে পূরণ করেছে, বাস্তবায়ন করেছো। আমি হযরতে ইসমাঈলকে সরায় দিলাম, ইসমাঈলের পরিবর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক মহাযন্ত্র দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ইসমাঈলকে কি করলেন? সরাই দিলেন। কি দিলেন? যন্ত্র। কেন দিলেন? তাফসীরে কেরাম, উলামায়ে কেরাম বর্ণনা করেন, মুফাসসিরে কেরাম বর্ণনা করেন, ইসমাঈল আলাইহিস সালাম একটা শব্দ ব্যবহার করেছিলেন, কি কথা কানা? ইনশাআল্লাহ। তাই আল্লাহ কি করছেন? ইসমাঈলকে বাঁচাই দিচ্ছে। আমরা কমলগঞ্জ থেকে সিলেটে যাব, আলহামদুলিল্লাহ, নাকি কথা বলেন? কমলগঞ্জ থেকে আমরা সিলেট যাব ইনশাআল্লাহ। কার উপর ভরসা? আমার উপর ভরসা। যারা মুতাকাব্বির, তারা আল্লাহর সাথে তাকাব্বুরি করে, আল্লাহ কোন তাকাব্বুরীদেরকে পছন্দ করে নাই। আমার কথা কি বুঝতেছেন? কোন তাকাব্বুরি, মুতাকাব্বিরদেরকে আল্লাহ কোনো পছন্দ করেন না। হযরত লোকমান বলল, মনে আছে তো আপনাদের? মনিব, আমি পরীক্ষায় পাশ করব ইনশাআল্লাহ। কথা বলে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, হযরত লোকমান যখন বললেন ইনশাআল্লাহ পরীক্ষায় পাশ করব, মনিব বললেন, ও লোকমান, তুমি একটা বকরি জবাই করো। হযরত লোকমান বকরি জবাই করলেন। মনিব বললেন, এর যে সবচেয়ে নিকৃষ্ট অংশটুকুন আছে, অংশটুকুন তুমি আমার কাছে হাজির করো, পেশ করো, উপস্থিত করো। হযরত লোকমান বকরি জবাই করে নিকৃষ্ট অংশ হিসাবে হৃৎপিণ্ড বা কলিজা উপস্থিত করলেন। কিছুদিন যাওয়ার পর আবার তার মনিব বললেন, লোকমান, এবার আরো একটা বকরি তুমি জবাই করো। হযরত লোকমান জবাই করলেন। মনিব বললেন, এর সবচেয়ে ভালো অংশটুকুন আমার সামনে উপস্থিত করো। লোকমান নিকৃষ্ট অংশ হিসেবে যেটা উপস্থিত করেছিলেন, উৎকৃষ্ট বা শ্রেষ্ঠ জিনিস হিসাবে সেই অংশটুকুন উপস্থিত করলেন। মনিব বললেন, লোকমান শোনো, আমি তোমার জ্ঞান পরীক্ষা করার জন্য বললাম, ভালো জিনিস মন্দ জিনিস তুমি আমার সামনে পেশ করো। দেখতে পেলাম দুইবারে একই জিনিস তুমি হৃৎপিণ্ড বা কলিজা হাজির করলে, কিছুই তো বুঝলাম না। হযরত লোকমান বললেন, শোনেন মনিব, এই বকরির হৃৎপিণ্ড যদি ভালো হয় পুরা দেহটা ভালো হয়ে যাবে, আর বকরির হৃৎপিণ্ড যদি খারাপ হয়ে যায় পুরা দেহটা বকরির খারাপ হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, সহিহ বুখারীর বর্ণনা, হুজুর বলেন, মানুষের দেহের ভিতরে এক টুকরা গোশত, এক টুকরা মাংস আছে। ওই টুকরা মাংস যদি ভালো হয়ে যায় পুরা মানুষের দেহটা ভালো হয়ে যাবে। হুজুর বলেন, ওই অংশটুকুন, ওই কলিজার গোশতটুকুন যদি খারাপ হয়ে যায় মানুষের পুরা দেহটা খারাপ হয়ে যাবে। ঠিক লোকমানের জ্ঞান পরীক্ষা করে নিশ্চয়ই লোকমানের মালিক বললেন, অবশ্যই লোকমান, তুমি একজন জ্ঞানী মানুষ ছাড়া আর কিছু না। সুবহানাল্লাহ বলে। লোকমানের জ্ঞান আছে না নাই? কম না বেশি? আসে। লোকমান জ্ঞান কি কাজ করবে? আল্লাহ বলে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। নিশ্চয়ই আমি লোকমানকে আল্লাহ কি দিয়েছি? জ্ঞান দিয়েছি। কি দিয়েছি? কতক্ষণ কি দিয়েছি? জ্ঞান দিয়েছি। এই পৃথিবীতে
আল্লাহ যত নবী এবং রসুল পাঠিয়েছেন, কোন নবী রসুল আল্লাহ বুদ্ধি দেয় নাই, সব নবীদেরকে আল্লাহ কি দিয়েছে? জ্ঞান দিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ওয়া ইলমা। আল্লাহ পাক বলেন দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করলাম। এই জন্য আল্লাহ শেখায় দুনিয়ার মানুষ জ্ঞানের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বি জিদনি ইলমা। সবাই বলেন রব্বি জিদনি ইলমা। আবার বলেন রব্বি জিদনি ইলমা। আল্লাহ তুমি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও। কার কাছে জ্ঞানের দোয়া করবো? আল্লাহর কাছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, জ্ঞানের দোয়া আল্লাহর কাছে কেন করবেন? সেটাকে শিক্ষা দেওয়া দরকার। এই পৃথিবীতে সবচাইতে বলুন তো, জ্ঞানের দাম বেশি না বুদ্ধির দাম বেশি? কথা বলতে হবে, জ্ঞানের দাম না বুদ্ধির দাম বেশি? জ্ঞানের দাম, বুদ্ধির দাম কম। কিন্তু আমাদের দেশে জ্ঞানী মানুষের দাম নাই, বুদ্ধিওয়ালা লোকদের দাম আছে। জ্ঞানী মানুষদেরকে ফাঁসির কাছে ঝুলাই দেয়, আর বুদ্ধিমান গুলো দেশ চালায়। এটা জালেম সৈরাজ তাদের অভ্যাস। জ্ঞানী লোক যারা, তাদেরকে বিগত দিনেও জালেমেরা ফাঁসি দিয়েছে। আর বিগত দিন আমরাও দেখেছি যারা দেশের জ্ঞানী লোক, তাদেরকে ফাঁসি দিয়েছে। আল্লাহ বলে আল্লাহ কোন জালেম সৈরাজ তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। কথা কার? মাঝে মাঝে টকশোতে কিছু বুদ্ধিজীবী আসে। একটা বুদ্ধিজীবীর মাথায় দেশে চুল নাই, বিশেষ করে ৭১ টেলিভিশন তো ছিল, ওইটু বুদ্ধিজীবীরা বসত। এগুলো বসে বলতো দেয়ার ইজ নো গড, সস্তা বলতে কেউ নেই, আল্লাহ বলতে কেউ নাই। আর ওই বুদ্ধিজীবীর দিকে আপনারা লক্ষ্য করে দেখছেন, একটার মাথায় চুল নাই, টাকলা, মানে একেবারে টাকলা মুরাদ। কি মুরাদ? টাকলা মুরাদ। নাইকেল সিলাইলে ভাই যে অবস্থা, দেশের বুদ্ধিজীবীর মাথার অবস্থা তাই। তেলের বাটির যে সাইজ, বুদ্ধিজীবীর মাথার সাইজ ঠিক এইরকম। আমার দেশের এরকম এক বুদ্ধিজীবী ছিল, মরছে। সে মরার আগে বলছে আমার লাশ গোসল করবা না, দাফন দেবা না। তাহলে কি করবা? আমার লাশ করে তোমরা ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজে দিয়ে দিবা। ছাত্র আর শিক্ষক আমারে কাটাছেড়া করে তারা অপারেশন শিখবে। লোকেরা বুঝতে পারছে মরার পরে কবরে গেলে ফেরেশতার বাঁশের পিটান আর জোতার বাড়ি ছাড়া তো বলার কিছু নাই। মরার পর তার ইচ্ছা অনুযায়ী ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজে পাঠানো হলো। ছাত্র এবং শিক্ষক যখন শুনছে ওই লাশ আসতেছে, তারা রাস্তায় দাঁড়িয়ে মিছিল করছে, আল্লাহ রাস্তায় মাপ চাই, এটা দিকে আনবা না। বলছে কেন? তো যে বাচ্চা থাকতে অস্বীকার করছে আল্লাহ রে, ওরে অপারেশন করে যা শেখবতে রুগী সব মরবে, বাঁচবে না কেউ। এরপর তাকে পাঠানো হলো বাইরে, মেয়েটা আফ্রিজে বিতা রাখা হলো। পত্রপত্রিকায় সাংবাদিক আর লেখলো না, আর আমরাও কিছু পেলাম না। এই নাস্তিকদের এই অবস্থা হয়েছে, এই লাশের অবস্থা এই হয়েছে। এই লাশ যদি রাস্তায় ফেলে দেয়, আমার দেশের কুকুরও খাবে না, কারণ কুকুর আল্লাহকে ছেড়ে, নাস্তিক করি জালেম সইয়া ছেড়ে না, আল্লাহকে ছেড়ে না। ভাইরা আমার, তাহলে বুদ্ধির দাম কম, জ্ঞানের দাম। এখন আবার একটা প্রশ্ন, বলেন তো এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ বুদ্ধিজীবীর নাম কি? শ্রেষ্ঠ বুদ্ধিজীবীর নাম কি? শয়তান। শ্রেষ্ঠ বুদ্ধিজীবীর মাথা এগুলো কি? শয়তানের মাথায় শয়তানের বুদ্ধি খায়। শয়তানের মাথায় শয়তানের বুদ্ধি থাকে। একটু উদাহরণ দিতে বুঝতে সুবিধা হবে সময়ের আলোকে। শয়তানের মাথায় কি বুদ্ধি থাকে? শয়তানের বুদ্ধি থাকে। শয়তানের কেমন বুদ্ধি? কান লাগান। সম্মানিত ভাই আমার, শয়তানের মাথায় কেমন শয়তানি বুদ্ধি থাকে? জ্ঞানী মানুষের কাছে জ্ঞানের দাম থাকে, আর শয়তানদের মাথায় শয়তানি বুদ্ধি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা
وكان من الكافرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন উসজুদু লিআদম সিজদা করো আদমকে ফাসাজাদু অতঃপর সবাই সিজদা করলো ইল্লা ইবলিস শয়তান সিজদা করলো না আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক শয়তান হে বুদ্ধিজীবী তোরে সিজদা করতে বললাম কেন তুই সিজদা করলি না বুদ্ধিজীবী তখন বুদ্ধির আশ্রয় নিল তিনি বললেন ক্বালা আনা খায়রুম মিনহু আমি তার থেকে উত্তম খলাকতানি মিন নার আমারে বানাইছো তুমি আগুন দ্বারা আর খলাকতাহু মিন তিন তারে বানাইছো মাটি দ্বারা আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বমুখী আর মাটির গতি হচ্ছে নিম্নমুখী সম্পন্ন ঊর্ধ্বমুখী জিনিসকে নিম্নমুখী জিনিসের কাছে মাথা নত করা মুস্তাহাবে সায়েন্টিফিক সেই জন্য মানতে পারি না আল্লাহ দেখলেন বুদ্ধিজীবীর যুক্তি তারও তো খারাপ না আসলে তো আগুন করে যায় মাটি তো মিশে যায় কিন্তু বুদ্ধিজীবী শয়তান জানে না আগুনের থেকে হাজার লক্ষ কোটি গুণের শক্তি বেশি হলো মাটি কিসের শক্তি বেশি মাটির না আগুনের মাটির ভাইরা আল্লাহ দেখলেন বুদ্ধিজীবীর যুক্তি খারাপ না মাথা তো চুল নাই টাকলাওয়ালা আল্লাহ বলেন কলা ফাকরুস অভিশপ্ত যে আমার দরবার থেকে বেরিয়ে যা বের করে দিলেন অভিশপ্ত তো জানেন আল্লাহ বের করে দেবে এত বছর ইবাদতবন্দি করলাম তোমার কাছে থাকলাম কিছু দেবা না আল্লাহকে চাস কি আল্লাহকে চাস কি আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত চাই শয়তানি বুদ্ধিমাতায় কিয়ামত পর্যন্ত কি হায়াত চাই বিগত দিন আমরা জানেন শহীদরা দেখি ক্ষমতা থাকতে পাই না 41 সাল 42 পর্যন্ত বুদ্ধিজীবীরা ক্ষমতায় থাকতে চায় ঠিক কি না মেলতেছে ইতিহাস শয়তানরা হায়াত চায় মত চায় না হায়াত চায় মত চায় না খালি চায় দুনিয়া আল্লাহ বলেন মঞ্জুর তিনটা আবদার করলেন আল্লাহ তিনটা মঞ্জুর করে দিলেন শিক্ষা লাগান বুদ্ধি আর জ্ঞানের দাম এটা শিক্ষা দিচ্ছে আপনাদেরকে বুদ্ধিজীবী দাবি করছে কয় দফা দাবি কয় দফা দাবি 3 দফা ঠিক দেখেন বিগত দিনের জালেম স্বৈরাচারদের 3 দফাই দাবি ছিল বলবো কথা বলবো শয়তান দাবি করছে কয় দফা বিগত দিনের জালেমদের দাবি কয় দফা ছিল কাল লাগা 3 দফা ভাইয়ের আমার যারা বুদ্ধিজীবী শয়তান ওরা ক্ষমতায় বসে 3 দফা কাজ করে ওরা আল্লাহ সূরা আনফালে 30 নম্বর আয়াতের ভিতরে তুলে ধরে وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা জালেমেরা বুদ্ধিজীবীরা 3টা চক্রান্ত করে দায়ীদের ব্যাপারে নবীদের ব্যাপারে 1 নাম্বার চক্রান্ত লিয়ুসবিতুকা ধরে তারা জেলে বন্দী করে দেয় আও ইয়াকতুলুকা দায়ীদেরকে তারা হত্যা করে নবীদেরকে হত্যা করে আও ইউখরিজুকা দায়ীদেরকে দেশ থেকে তাড়িয়ে দেয় নবীদেরকে তাড়িয়ে দেয় দেশ থেকে দেখেন 3টা কথা বুদ্ধিজীবী বা কাফের জালেমদের ব্যাপারে বলে 1 নাম্বার জালেমেরা ক্ষমতায় গেলে আলেমদেরকে জেলে বন্দী করে 2 নম্বরে আলেমদেরকে ফাঁসির কাছে ঝুলায় দেয় মানে হত্যা করে 3 নম্বরে জালেমেরা দেশ থেকে তাড়িয়ে দেয় তাহলে দেখেন শয়তান দাবি করলেন 3 দফা আর বিগত দিনের জালেমেরা 3 দফা দাবি করেছেন হক্কানি উলামায়ে কিরাম কোরআনের কথা বলার কারণে জেলে বন্দী করে দিয়েছেন তাই আমরা দেখেছি বিশ্বনন্দিত মুফাসসির কোরআনের পাখি আল্লামা সাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের কথা বলার কারণে জালেম শৈরাচারেরা তাকে 13টা বছর নির্মমভাবে নির্যাতন করে তাকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে বা শহীদ করে দিয়েছে কান লাগান তাহলে জালেমেরা কয়টা কাজ করে কয়টা শয়তানের দাবি ছিল কয়টা কিয়ামত পর্যন্ত কি চায়
হায়াত চায়, কিয়ামত পর্যন্ত কি চায়? বিগত দিনে যত নাটক সাথে যুদ্ধ করে তুমি নাটক দ্বারা সবাইছো, এই মানুষদেরকে হত্যা করেছো, গুম করেছো, খুন করেছো, সিরিয়াদের ইয়েসারিকে তোমরা তারা গুম করেছো, হত্যা করেছো। তোমাদের একটাই অপরাধ, ক্ষমতার লোভার চাল নেবে। এটা ছেলে মামাই কেরাম আলেমদেরকে তোমরা ফাঁসির কাছে জুড়াইছো। কয় দফা দাবি করে? জেলে বন্দি, হত্যা, দেশ থেকে তাড়িয়ে দেয়। তার বাস্তব উদাহরণ, কত আলেমদেরকে জেলে বন্দি করছে, কত আলেমদেরকে ফাঁসির কাছে ঝুলিয়েছে, আর কত আলেমদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। কয় দফা? কত করে? কয় দফা? তাহলে ওই শয়তানের সাথে আর ওই শয়তানদের মিল আছে? কত করে মিল আছে? ভাড়া কান লাগান। শয়তান দাবি করলো 3 দফা, আল্লাহ বলে মঞ্জুর। আল্লাহ বলেন কি? মঞ্জুর। এবার শিক্ষা শয়তানের বুদ্ধির কারণে আল্লাহ মঞ্জুর করলেন, কিন্তু আল্লাহ শয়তানকে বের করে দিলেন। এইবার জ্ঞানের শিক্ষা দিচ্ছি, বুদ্ধির কারণে শয়তানকে আল্লাহ বের করে দিল। বুদ্ধিজীবীরা কয় দফা দাবি করলো? আল্লাহ বের করে দিল। ভাইয়ের আমার, শয়তান 3 দফা দাবি করলো, আল্লাহ তা মঞ্জুর করলেন। কিয়ামত পর্যন্ত হায়াত চাইছেন, আল্লাহ হায়াত দিয়েছেন। যখন যে সুরাত করতে চাইবেন সেটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। দ্বন্দ্ব বাজাবে, মারামারি করাবেন, সে দ্বন্দ্ব আল্লাহ দিয়েছেন। পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দিয়ে দিয়েছেন। শয়তানের 3 দফা পূরণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার দেখেন জ্ঞানী লোকদের কত জ্ঞানের দাম। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বের করে দিলেন। ওই যে সিজদা করলো না, ওই আদম এবং হাওয়ার ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, হে আদম ও হাওয়া, তোমরা এবং অর্থাৎ তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করো, নাজলে আমার খাও। কিন্তু হাযিহিশ শাজারা, গাছটার কাছে যাবে না, গাছের ফল খাবে না। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ নিষিদ্ধের বৃক্ষের কাছে চলে গেল। স্বামী স্ত্রী তারা দুইজনেই ফল ভক্ষণ করলেন। আল্লাহ প্রশ্ন করলেন, আদম তুমি আমার হুকুমটা লঙ্ঘন করলে কেন? হযরত আদম আলাইহিস সালাম মহাচিন্তায় পড়ে গেলেন। এবার কান লাগান। আদম যখন ফল খেয়ে বসছেন, আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের কাছে যখন চলে গেছেন, আল্লাহ নোটিশ করে দেন, কুল্লাহু বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফাত্তাবি'আ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাহু বিতু মিনহা জামিআ, তোমরা উভয়ে বেরিয়ে যাও। অর্থাৎ শয়তানকে আল্লাহ বের করে দিলেন, আদমকে আল্লাহ বের করে দেন, হাওয়াকে বের করে দিলেন। একজন জেদ্দায় আর একজন হলেন শ্রীলঙ্কায়। দুইজন দুই জায়গায় পড়লেন, মা এবং হাওয়া। বহুত বছর কাদার পর হযরত আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, ভুল তো আমি করে বসেছি, আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের কাছে চলে গেছি। লক্ষ্য করেন, ভুল তো করে বসেছি, আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের কাছে চলে গেছি। এখন শয়তানের মতন 3 দফা দাবি করলে আমার হবে না। আমি আদম এখন আমার জ্ঞান দিয়ে চিন্তা করবো, ভুল যেহেতু করেছি। এখন 3 দফা দাবি নয়, আমি আমার জ্ঞান দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবো। তিনি বললেন, কালা রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই পড়েন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম বললেন, রব্বানা, হে আমার প্রতিপালক, যালামনা, জুলুম করেছি আমার আত্মার উপরে, ওয়াতারহামনা, তুমি যদি এখন রহম না করো, আর রহম করলেই হবে না, রহম করবা, করুণা করবা, দয়া করবা, নইলে পরে লানাকুনান্না মিনাল খাসিরিন।
আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংসগ্রস্ত হয়ে যাব। এইবার শিক্ষা আমরা টান দিয়ে বের করি। শয়তান বুদ্ধির আশ্রয় নিল, স্যালেন্ডার করলো না, আত্মসমর্পিত হলো না, তওবা করলো না। আল্লাহ সেই জন্য মাফ করে নাই। আদমও ভুল করছে, শয়তানও ভুল করেছে। আদম ভুল করার কারণে আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে। এই যে তওবা করেছে আদম, তার জ্ঞান খাটায় তওবা করেছে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়াকে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরত আদম জ্ঞান খাটাইছে, তে আল্লাহ কি করছে? মাফ করে দিয়েছে। আর শয়তান খাটাইছে কি? কত বড় শয়তান কি খাটাইছে? বুদ্ধি। তোমরা তো রেখেছো এখনো বুদ্ধিজীবী, তোমরা যে অত্যাচার আমাদের উপরে করেছো, এখনো তোমরা তওবা করো, জ্ঞান খাটাও, কি অপরাধ আমাদের উপরে করেছো, কি জুলুম আমাদের উপরে করেছো। থাকতে দাও নাই, বাড়িতে ঘুমাইতে দাও নাই, খাইতে দাও নাই, রাস্তায় চলতে দাও নাই, কোরআনের হক কথাগুলো আলেমদেরকে বলতে দাও নাই। বুদ্ধিজীবী ছেলে তাই তওবা করো। আদম যেমন তওবা করে মাফ করেছে, ও জালেম শয়তান তোমরাও তওবা করো। আর তওবা যদি না করো, জালেম শয়তানের ক্ষমা হবে না। কষ্ট পাচ্ছেন আমার কথায়? কষ্ট পাচ্ছেন? হযরত লোকমানকে আল্লাহ কি দিছে? কথাকাল কি দিছে? আদমের আল্লাহ কি দিছে? কথা বলতে কি দিছে? হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়েছে? তাহলে জ্ঞানের দাম নিঃসন্দেহে না কম। হযরত লোকমানের জ্ঞান কি কাজে লাগাই? এবার কান লাগান। লোকমান কালা দিলেন জ্ঞান, আর দিয়েছেন আল্লাহর সন্তান। এবার যারা বাবা আছেন তাদেরকে মেসেজ দিচ্ছি, অনেক জায়গায় বক্তব্য রাখতে গেলে হুজুর আমার ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, একটু নসিহত করেন, বক্তব্য করেন। আমি বলি ছেলে এবং মেয়ে যে কথা শুনে না, তার জন্য দায়ী বাবা আপনি, মা আপনি। কারণ সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেননি, ইসলামের রঙে রঙ্গিত করতে পারেননি, সেই জন্য আপনার কথা শোনে না। হযরত লোকমান তার সন্তানকে 7 বছর হয়ে গেছে, কেউ কেউ বলছেন 11 বছর হয়েছে, কেউ বলছেন 9 বছর হয়েছে। সন্তানটাকে হযরত লোকমান কাছে রাখলেন। কাছে রেখে হযরত লোকমান নাসিহত করছেন, বয়ান করছেন, ইয়া বুনাইয়া, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, কার সাথে শিরক করো না, আল্লাহর সাথে শিরক করো না। নসিহত করতে এক নাম্বার নসিহত। রাসূল বলে মুররা আওলাদাকুম বিস-সালাহ 70 সিনা, তোমার সন্তানকে নসিহত করো, আদেশ করো। সন্তানের বয়স যখন হবে 7 বছর, সন্তানকে নামাজের তাগিদ দাও। 7 বছর থেকে 10 বছর পর্যন্ত কয় বছর? 3 বছর তাগিদ দিয়ে দাও, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, তাগিদ দাও। 10 বছর পর তাগিদ দেওয়ার পর যদি সন্তান নামাজ না পড়ে, প্রহার করো, মারো, পিটাও। তারপরেও যদি ছেলে সন্তান নামাজ না পড়ে, ইউফাররিকুহুম ফিল মাদাজিইহিম, রাসূল বলে বিছানাটাকে আলাদা করে দাও, পাতিল তার জুদা করে দাও, খাবার বন্ধ করে দাও। আর ছেলের বয়স 25 বছর, 30 বছর, 20 বছর ছেলে নামাজ পড়ে না, বাপে নামাজের কথা একবারও বলে না। আর বাপে নামাজের কথা বলবে কি? বাপ তো নিজেই নামাজ পড়ে না, ঠিক নয় কি? বাপ নিজেই নামাজ পড়ে না। হযরত লোকমান তার সন্তানটাকে কাছে রাখলেন, 1 নাম্বার নসিহত করলেন, হে ছেলে, কার সাথে শিরক করো না। সবচেয়ে বড় গুনাহ কিসের গুনাহ? ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। এই জন্য হযরত লোকমান 1 নাম্বার নসিহত করলো, শিরক করো না। গোটা বাংলাদেশ ঘুরে আমি যে অভিজ্ঞতা আমার হয়েছে, মানুষ ইবাদত বন্দেগী যা না করে তার থেকে মানুষ বেশি শিরক করে। শাহজালাল মুজাদ্দিদ আলী শাহপরান, আজকে যদি তাদেরকে আল্লাহ জীবন দিত, যে তলোয়ার নিয়ে গৌর গোবিন্দ খতম করেছিল, ওই তলোয়ার নিয়ে মাজারের খাদেমগুলো সবাই করত। বলতো আমরা শিরক করার জন্য আসলে, আমরা আসছি তাওহীদকে জিন্দা করার জন্য। দেখছেন আপনার মাজারে কি হয়? দেখছেন কিনা, হয় কিনা? আমি কি বাস্তব বলছি না অবাস্তব বলছি? গাঁজা খায়, মদ খায়। আমার বাড়ি বাগেরহাট, এই জমিন শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খানদান আলী, কত আউলিয়া কেরাম এই জমিনকে সাজাই গেছেন, আর এদের মাজারকে কেন্দ্র করে ব্যবসা করছে। কোন ওলিউল্লাহর মাজারের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। বক্তব্য নেই মাজারে যারা, এই ওলিউল্লাহর মাজারে যারা ভণ্ডামি করে, তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য। শিরক গোটা মাজারে পড়ে গেছে, সেজদা দেয় মানুষ, মানুষকে সেজদা দেয়।
সেজদা দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। সেটাই আমাকে সালাত শিক্ষায়, আমার বাবাকে শিক্ষা দেয়। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি আর তোমার সাহায্য কামনা করি। আমি আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা শোনাই, ঘটনা শোনাই, সময় যেহেতু সংক্ষিপ্ত। চট্টগ্রাম বাইজিদ ইসলামের মাজারে গেছেন আপনারা? কেউ গেছেন? আসেন কেউ বাইজিদ ইসলামের মাজার? আমি একবার কক্সবাজার মাহফিলে যাচ্ছি, মাঝপথে আমার ড্রাইভারকে বললাম গাড়িটা একটু থামাও, এখানে শুনছি বাইজিদ ইসলামের মাজার নাকি আছে, একটু নামাজ পড়ে যাই। আর ওলি আল্লাহ যাতে কবর পড়েছে একটু জিয়ারত করে যায়, সূরা ফাতিহা, সূরা ইখলাস, কিছু দিতে যাবেন, কিছু আনতে যাবেন না। ওযু করে নামাজ পড়লাম মসজিদে। ফকির মিসকিন দেখে 500 টাকার একটা নোট ভাঙাইয়া ফকির মিসকিন কিছু টাকা দিতে শুরু করলাম। যেতে যেতে সিঁড়ি বাইরে যখন উপর দিকে উঠতেছিলাম, দেখলাম এরকম একটা মোটা গাছ, আর গাছের সাথে লাল লাল সুতো বাঁধা। দেখছেন আপনারা, লাল লাল সুতো বাঁধা। আমি মাজারে খাদেমরে জিজ্ঞেস করলাম, সুতো বাঁধা কেন, তার ফজিলত কি? হুজুর এর ফজিলত সাংঘাতিক। আমি একটু শোনাও সাংঘাতিক ফজিলত। বলছে হুজুর এই গাছটার নাম হলো আশা গাছ। কেউ যদি মনে আশা করে গাছে যদি সুতা বাঁধে তাহলে আল্লাহ তার মনের আশা পূরণ করে। তাহলে আমি চিন্তা করলাম মনে মনে, যে এত দেশে ওয়াজ করলাম, ঘুরে ঘুরে ব্যবসা করি, বড়লোক হইতে পারলাম না, কোটিপতি হইতে পারলাম না, গাছে যদি সুতা বাঁধলেই কোটিপতি হয়ে যায়, আশা যদি পূরণ হয় তার সুতা বাঁধিয়ে দেখি। সুতো হাতে নিচ্ছি, ভাইরা সুতো বাঁধবো, সুতো হাতে নিচ্ছি, সুতো বাঁধবো। এমন অবস্থা, আল্লাহর কোরআন আমার ব্রেনতে কাজ থেকে গেল একটু কোরআনের জ্ঞান থাকার কারণে। ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন, কিসের নামাজি ইত্তাকে বললে তোমার ইবাদত করি আর তোমারই সাহায্য কামনা করি, আমার কাছে কেন তুমি সুতা বাঁধো? আল্লাহ নবী বলেন, তোমার পায়ের জোকার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, এটাও তুমি দুনিয়ার কোনো মানুষের কাছে যাবে না, তুমি তোমার আল্লাহর কাছে যাও। উদউ আস্তাজিব লাকুম, তুমি আমার একবার ডাক দাও আর আল্লাহ তোমার ডাকে সাড়া দেবো। আল্লাহ রাসূল বলে, কেউ যদি আল্লাহর দিকে 4 আঙ্গুল পরিমাণ আগায় যায়, আল্লাহ তার দিকে 8 আঙ্গুল পরিমাণ আগায় যায়। কেউ যদি আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ আগায়, আল্লাহ তার দিকে 2 বিঘা পরিমাণ আগায় যায়। কোন বান্দা যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ আগায়, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ আগায় যায়। কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগান, আল্লাহ তার দিকে দৌড়ে আসতে থাকেন। কোন বান্দা যখন ডাক দেয় আল্লাহ, আর আল্লাহ ডাকে 10 সারা ডাক দেয়, জবাব দেন 10 বার। সুবহানাল্লাহ বলেন। বললাম না সুতো ছেড়ে দিলাম, আর একটু সামনে দিক পশ্চিম দিকে আগাইলাম। আগাই দেখি একটা গাছে বড় বড় আপেল চলে। গাছে গিয়ে দেখলাম আপেল না, ইট বাঁধা, পাথর বাঁধা। জিজ্ঞেস করলাম খাদে ইটার পাথর বাঁধছে করাটা? হুজুর বিশেষ করে মেয়ে লোকরা বাঁধছে। কেন, ফজিলত কি? যে সমস্ত মেয়ে লোকদের বাচ্চা হয় না, এই মেয়ে লোকরা গাছে যদি পাথর বাঁধে, পাথর আর ইটের ধারে পেটের ভিতরে বাচ্চা আসে। নাউযুবিল্লাহ, আসতে বললেন। আল্লাহ বলে কি, ফাজআলা মিনহুম যাওজাইনি যাকারা ওয়া উনসা। আত্মীয়গণের ভিতরে আমি আল্লাহ কাউরে ছেলে দেই, আমি আল্লাহ কাউরে মেয়ে দেই, আর আমি আল্লাহ চাই না, তারা কিচ্ছু দেই না। দেওয়ার মালিক কে? কার কাছে যাবে? জাতির ভিতরে একটা শিক্ষা দেয়, রব্বি হাবলি মিনাস সালিহিন। ছেলে হয় না, মেয়ে হয় না, আল্লাহর কাছে জাতির ভিতরে ইব্রাহিম দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আর একটু ঘটনা শোনাবো আপনাদেরকে। কার কাছে যাবেন? কার কাছে? সম্মানিত ভাইরা আমার, দুনিয়ার কোন মানুষের কাছে যাবেন না। তা দলিল আমি দিচ্ছি বন্ধুরা। আল্লাহ পাক বলেন, বান্দা তুই যখন আমার কাছে কিছু চাও, আমি আল্লাহ তাআলা না দিয়ে পারি না। বান্দা তুই যখন আমার কাছে একবার পড়ে ডাকো, একবার চাও, আমি আল্লাহ তোর চাহিদাকে পূরণ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কাছে যাবেন? আল্লাহর কাছে। একটা ঘটনা শুনে, ছিল হয় না, মেয়ে হয় না, কার কাছে যাবেন? না খাজা বাবার কাছে, না শাহজালালের দরগায়? শাহজালালের দরগায় ছাগল লইয়া যায় মানুষ। ও একটা ছাগল আর একটা ছাগল লইয়া যায়, ছাগল নিয়ে যায়। ছাগলগুলো খায় কার? কান লাগান। ছেলে হয় না, মেয়ে হয় না, কার কাছে যাবেন? মান্যত যদি করেন, কার নামে মান্যত করবেন? না শাহজালাল দরগায় মান্যত করবেন? আল্লাহ নামে মানত করবে। শিরিক থেকে বাঁচেন। লোকমান তাই সন্তানকে শিক্ষা দিচ্ছে, সন্তান তুমি শিরিক করো না, কারণ শিরিক করা মস্ত বড় জুলুম, মস্ত বড় অপরাধ। ভাই আমার, ইবাদত বন্দেগী আমরা যত বেশি না করি, তার থেকে কিন্তু বেশি আমরা শিরিক করে আসতেছে। দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের
ভিতরে বলেন, কিয়ামতের দিন সব বান্দারা আল্লাহর দেখা পাবে, যারা জান্নাতি বান্দা আল্লাহর দেখা পাবে, কিন্তু যারা মুশরিক, যারা শিরক করেছে, ওই বান্দা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দেখা পাবে না। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, তোমরা কি তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করতে চাও? দুইটা কাজ করো। এক নাম্বার কাজ হলো আমলে সলিহ করো আর শিরিক থেকে বেঁচে থাকো। যেই ব্যক্তি দুইটা কাজ করবে, এক নম্বরে আমলে সলিহ, তার মানে ভালো ভালো কাজ করবে, নেক কাজ করবে, দুই নম্বরে শিরিক থেকে বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের দেখা সেই বান্দা বান্দি কিয়ামতের দিন পাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা কি আল্লাহকে দেখতে চাই না? কথা বল, চাই না? আল্লাহকে দেখতে চাই, পেতে হলে আল্লাহকে দেখতে চাইলে দুইটা কাজ করা লাগবে। এক নম্বরে আমলে সলিহ, দুই নম্বরে শিরিক থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য মান্নত যদি করেন, পৃথিবীর কোন মানুষের নামে নয়, দরগায় নয়, মান্নত কার নামে? কার নামে? একটা দলিল দিয়ে শেষ করছি। চলে আসছে? আচ্ছা, দলিল দিয়ে শেষ করছি। ভাইয়ের আমার, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আমি দেখেছি মানুষ দরগায় মান্নত করে, অমুক জায়গায় তমুক জায়গায় মান্নত করে, ছেলে হয় না মেয়ে হয় না মান্নত করে। এটা ছিল সব ইহুদি এবং খ্রিস্টানদের কালচার। ওরা কাফের বেঈমানেরা, মুশরিকরা সূর্যের নামে মান্নত করত, চাঁদের নামে মান্নত করত, দেব দেবী গাছের নামে মান্নত করত। বিগত দিনে বা জালেমেরা অথবা মুশরিকেরা এই মান্নত করত। আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীর ব্যাপারে কোরআনুল কারীমে তুলে ধরছেন সূরা আল ইমরানের। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইমরানের স্ত্রী হান্না, লক্ষ্য করেন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইমরানের স্ত্রী হান্না ইন্নী নাযারতু, লক্ষ্য করলেন, মাফি বাতনি, তার পেটের দিক তিনি লক্ষ্য করে দেখলেন তিনি গর্ভের ভিতরে সন্তান ধারণ করেছেন, অর্থাৎ তিনি প্রেগনেন্ট হয়েছেন অথবা সন্তান ধারণ করেছেন। পেটের দিক লক্ষ্য করে দেখেন সন্তান গর্ভে এসেছে। হযরতে হান্না চিন্তা করলেন, এই সন্তান কোন দুর্গা নামে, দরগার নামে, শাহজালালের মাজার আমি মান্নত করব না, চন্দ্র সূর্যের নামে মান্নত করব না। তিনি মান্নত করলেন মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, তিনি ওই গর্ভে সন্তান মানত করলেন আকাশ আর জমিন আল্লাহ রাব্বুল আলামিনের মালিকের নামে। সুবহানাল্লাহ বলে। গর্ভে কি আসছে? সন্তান আসছে। মান্নত করছে কার নামে? আর আমরা মান্নত করি কার নামে? মান্নত করে কার নামে? ছেলে যদি হয় অমুক জায়গায় মান্নত করে। আমি দেখেছি আমার বাসা ঢাকায়, ছেলে হয়েছে 4 দিন না যাওয়া মাত্রই ছেলেকে নিয়ে, এই নবজাত শিশুকে নিয়ে শাহজালাল দরগায় মান্নত ছিল, মান্নত পূরণ করার জন্য আসছে। ইমরান স্ত্রী হান্না দরগার নামে, দুর্গার নামে মান্নত করে নাকি? মুশরিকদের মান্নত তিনি করলেন না। তিনি কার নামে মান্নত করছেন? আল্লাহ। فتقبل مني إنك أنت السميع العليم। মান্নত করে বলে রব্বুল আলামিন, তুমি তো জামে বংশ নও, আমি তোমার নামে আল্লাহ রব্বুল আলামিন মান্নত করে দিলাম। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى। অতঃপর মান্যতকৃত সন্তান ডেলিভারির সময় চলে এলো, বয়স হয়ে গেল, 10 মাস পূর্ণ হয়ে গেল। ইমরানের স্ত্রী হান্নার সন্তান প্রসব হলো। লক্ষ্য করলেন সন্তান ডেলিভারি হওয়ার পর লক্ষ্য করে দেখেন সেই সন্তান একটা কন্যা সন্তান হয়েছে। সুবহানাল্লাহ বলে। মানবকৃত সন্তান কি ছেলে না মেয়ে? ছেলে না মেয়ে? মেয়ে। তিনি বলছেন
আল্লাহু আলাম বিমা ওয়াদাত। আল্লাহ তুমি তো জানো আমি কি প্রসব করেছি, কি ডেলিভারি করেছি। আমি আল্লাহ চেয়েছিলাম, মনে মনে একটা ভাবছিলাম আল্লাহ হয়তো তুমি আমার একটা ছেলে সন্তান দেবা, কিন্তু আল্লাহ তুমি দেছো কি দিছ? আল্লাহ বলে ওয়ালাইসাত যাকারু কাল উনসা। এই মেয়েটা সাধারণ মেয়ে না। এই মেয়ের পাওয়ার কথা জানো? এই মেয়েটা সাধারণ মেয়ে না। যে মেয়েটা তোমার দিছি এটা সাধারণ মেয়ে না, এটা একটা পয়গম্বরের মা, হযরত ঈসা আলাইহিস সালামের মা, তার নাম মরিয়ম। সুবহানাল্লাহ বলেন, সাধারণ মেয়ে না। হযরত ইমরানের স্ত্রী খুশি হয়ে গেলেন হান্না। এইবার মা বাবা যারা আছেন কান লাগান। আল্লাহ নবী বলেন সহিহ বুখারী বর্ণনা, সন্তান হয়েছে, সন্তানের সুন্দর একটা নাম রাখো। আল্লাহ রাসূল বলেন সন্তান হয়েছে, সন্তানের সুন্দর একটা নাম রাখো। আর আমরা এমন নাম রাখি বল্টু মিয়া, কল্টু মিয়া, নালটু বল্টু মিয়া নাম রাখি। লালাবাই চালাবাই কি নাম রাখছে? হযরত ইমরানের স্ত্রী নাম রাখলেন وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। ওই সন্তানটার নাম রাখলেন মরিয়ম। আর দয়াময় আল্লাহর কাছে আশ্রয় চাইলেন শয়তান থেকে। আল্লাহ তুমি কলিজার টুকরা মরিয়মকে শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ বলে। আর ছেলে হইলে গান করে, ছেলে কি করে? গান করে, বাজনা করে, ঢোল বাজায়। আবার ওই যে 40 করে, 40 আসেনি আপনাদের এলাকাতে? বাচ্চা হইলে 40 দিন পর বাচ্চার মুখে খাবার দেওয়ার সময় ভাত দেয়, কত মশলাই। ওই ভাত দেওয়ার সময় আবার গান বাজনা করে। আর ইমরানের স্ত্রী কি কাজ করলেন? সুন্দর একটা নাম রাখলেন। আর দয়াময় আল্লাহর কাছে আশ্রয় ছিলেন, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার মেয়েটাকে তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ বলেন। সন্তানটা কি ছেলে না মেয়ে? ছেলে না মেয়ে? কি শিক্ষা দিয়ে লক্ষ্য করেছে? মেয়েটা একটু বড় হয়ে গেল। ওই যে মান্নত করছিলেন মুহাবরারান ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ যে মান্নত করছে, এখন মান্নত অনুযায়ী তো তার ওই আল্লাহর কাছে দিতে হবে বাইতুল মুকাদ্দাস। ভাইয়ের আমার, মেয়েটা একটু বড় হয়ে গেল, মান্নত অনুযায়ী মেয়েটাকে নিয়ে ওই বাইতুল মুকাদ্দাসের কাছে চলে গেলেন। ওই বাইতুল মুকাদ্দাসের তৎকালীন যুগের ইমাম ছিলেন তিনি কেউ না, তিনি হলেন একজন আল্লাহর পয়গম্বর, যার নাম হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিদায় হয়ে গেছে ইমাম, লাঠি নিয়ে হাঁটে। তার স্ত্রী আকিক আর হযরতে জাকারিয়া সালাম আজুজ, মানে বৃদ্ধা মানুষ। ছেলেও নাই মেয়েও নাই। কার? জাকারিয়া নবী। মেয়েটা নিয়ে গেলেন। মেয়েটা তো সুন্দরী মেয়ে, মুসল্লিদের দেখে চয়েস হয়ে গেছে। মুসল্লিরা বললেন, জাকারিয়া এই চান্স তুমি নিও না, মেয়েটা আমাদের কাছে দাও, আমরা লালন পালন করবো। জাকারিয়া নবী কয়, ইমাম আমি, আমার হক বেশি। কেন? মেয়েটা আমার আত্মীয়। মরিয়মের আত্মীয় দিক থেকে জাকারিয়া নবী তো খালু। এক পর্যায়ে লটারি থেকে পাইছে, জাকারিয়া নবী পেয়ে গেছেন। শিক্ষা দিয়ে দিচ্ছি, ইতিহাস থেকে কান্না কান। ভাই আমার, হযরতে জাকারিয়া নবী পেয়ে গেলেন মরিয়মকে। ছেলেও নাই মেয়েও নাই, জাকারিয়া নবীর মেয়েটাকে তিনি লালন পালন করছেন, খাবার খাদ্য দিচ্ছেন। যখন মরিয়মের খাবার প্রয়োজন তখন খাবার দেয়, যা কিছু প্রয়োজন তিনি তখন প্রয়োজন দেয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবী একদিন আসরের নামাজ অথবা জোহরের নামাজ পড়ে মরিয়মের কামরার ভিতরে প্রবেশ করলেন। কামরার ভিতরে তিনি প্রবেশ করে মরিয়মের টেবিলের সামনে তিনি দাঁড়িয়ে গেলেন। এবার লক্ষ্য করেন, দাঁড়িয়ে দেখলেন মরিয়মের টেবিলের উপরে সৃজন ছাড়া সৃজনের অনেকগুলো ফল সাজানো আছে। জাকারিয়া নবী একটু পিছনে গিয়ে একটা জোরে তাকবীর বললেন, আল্লাহু আকবার। তিনি মনে মনে চিন্তা করলেন, মরিয়মের টেবিলের ভিতরে সৃজন ছাড়া আনসৃজনের ফল, এটা একটা দেখলেন। 2 নম্বরে মনে মনে চিন্তা করলেন, তাফসীর এসেছে এই চাবিটা তো আমার কাছে থাকে কামরা, এর ভিতরে কে এলো, কে খাবার খাদ্য দিয়ে গেছে, কে প্রবেশ করলেন, এই চিন্তা করে আল্লাহু আকবার বলে তিনি দাঁড়ায় গেলেন। হযরতে মরিয়মকে প্রশ্ন করলেন, ক্বালা ইয়া মারইয়াম
আন্না লাকি হাযা, হে মরিয়ম এই খাবার খাদ্যগুলো কোত্থেকে আসছে? হযরতে মরিয়ম কোনো কথা বললেন না, খালুর অবস্থা বুঝতে পারলেন। তিনি কোনো বক্তব্য না দিয়ে তিনি বললেন, ক্বালাতু হুয়া মিন ইনদিল্লাহ। শোনেন খালু, দুনিয়ার কোনো মানুষের পক্ষ থেকে খাবার আসে নাই, এই খাবার এসেছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহু আকবার বলেন। কার পক্ষ থেকে? আরো করে বলেন, কার পক্ষ থেকে? যাকারিয়া নবী শুনলেন, আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে তিনি কামার থেকে বের হইয়া কামার বাহির থেকে দাঁড়িয়ে চিন্তা করেন, আল্লাহ যদি মরিয়মকে সৃজন সালাম সৃজনের ফল দিতে পারে, আমি দৃঢ় বিশ্বাস করি, দিচ্ছি আল্লাহ, আল্লাহ চাইলে আমার এই বীরটা বয়স আল্লাহ আমার সন্তান দিতে পারে। পারে কি না? সে ক্ষমতা আমার আল্লাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ ছাড় দেন, তবে ছেড়ে দেন না। আল্লাহ তারা সম্মান দেন, জেলখানে আল্লাহ সম্মান দেন। আর আল্লাহ তারা অপমান করেন, ক্ষমতার অস্ত্র করে আল্লাহ জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ক্ষমতা কার? দেয় নাই। কথা বলে দেয় নাই। ইউসুফের জেলখানা থেকে সম্মান দিয়ে কোথায় বানাইছিল? অর্থমন্ত্রী বানাইছিল। আর নমরুদ ছিল ক্ষমতায়, জুতা পিটা করে বিদায় করে দিচ্ছে। দেয় নাই? কথাটা দেয় নাই। দেশ স্বাধীনের জন্য রক্ত পরিমাণ সরকার করে নাই। আবু সাইদার মুক্তর মতো দুইটা যুবক জীবন দিলেই দেশ স্বাধীন হয়ে যায়। ভাইরা আমার, ক্ষমতা কার? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ চাইলে বিদ্যা বর্ষের সন্ধ্যা দিতে পারে। যাকারিয়া নবী কয়, যাকারিয়া নবী বলে, মরিয়মকে যদি আল্লাহ সৃজন সালাম সৃজনের ফল দিতে পারে, একটা শিক্ষা, সৃজন সালাম সৃজনের ফল দিতে পারে, আল্লাহ আমার এই বিদ্যা বর্ষে আল্লাহ আমার ছেলে বা মেয়ে দিতে পারে। পারে কিনা? যাকারিয়া নবী কি করলেন? আশা ছাড়লেন না বুড়ো বয়সে, আশা ছাড়লেন না বিদ্যা বয়সে। এখন গিয়ে শাহজালালের দরগায় যাবে নাকি? দাও বাবা। শাহজালালের দরগায় যাবে, দাও বাবা নাকি? না ল্যাংটার মাজারে গিয়ে যাবে নাকি? কেমনে যাবেন? আল্লাহ বলে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে দাও। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। যাকারিয়া নবী নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায় কাম করে, আল্লাহ তুমি যদি মরিয়মের সৃজন সালাম সৃজনের ফল দিতে পারো, তুমি তো সেই আল্লাহ, তুমি আমার এই বিদ্যা বর্ষে সন্তান দিতে পারো। আল্লাহ দেয় নাই? কথা আল্লাহ দেয় নাই? আল্লাহ সুসংবাদ দিচ্ছেন এই আয়াতের ভিতরে। আল্লাহ সুসংবাদ দিয়ে দিচ্ছেন, ফানাদাতুল মালাইকাতু হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। ফেরেশতারা ডাকলেন যখন যাকারিয়া নবী মিহরাবের ভিতরে দাঁড়ানো নামাজ পড়তেছে। এসে বলল, ও যাকারিয়া, সুসংবাদ। বলে, কি সুসংবাদ? আল্লাহ তোমার একটা ছেলে দেবে। ওটা আমার ছেলে মরিয়ম আছে। যাকারিয়া নবী কেমনে হবে? আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ, তোমার রব যেমনে চায়, ওয়ালা কাযালিক, তেমনি তিনি করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেমনে চায় তেমনি করে। অনেক লম্বা ইতিহাস। যাকারিয়া নবী তোমাকে সন্তান দেবে, শুধু দেবে না, সন্তান তোমাকে শুধু দেবে না। আল্লাহ বলে, ওই সন্তান এমন সন্তান আমি দেব, মুসাদ্দিকাম বিকালিমাতি ওয়া সাইয়্যিদাও ওয়া হাসূরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। তিনি সালিহিনদের বান্দাদের ভিতরে একজন হবে, তিনি একজন সাইয়্যিদ হবেন, নেতা হবেন। তার মানে ও যাকারিয়া, তোমার পরে তোমার সন্তান হবে নবী, আর আমি নির্বাচন করলাম, তার নামটা আমি আল্লাহ পছন্দ করলাম, ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি যাকারিয়া নবী বিদ্যা বয়সে সন্তান দিতে পারেন, ওই আল্লাহ আছে না নাই? আছে না নাই? তাহলে আমরা কার কাছে চাবো? কার কাছে? দুনিয়ার কোন মানুষের কাছে আমরা চাবো না। চাওয়ার মাধ্যম লাস্ট রাতে আল্লাহ নবী বলেন, চাওয়ার মাধ্যম হলো শেষ রাত। কোন রাত? কোন রাত? শেষ রাত। রাত্র যত গভীর হয় দুনিয়ার আদালত বন্ধ হয়, আর রাত্র যত গভীর হয় তত আমার আল্লাহর আদালত খোলা হয়ে যায়। ও যুবক, তোমাদেরকে মেসেজ আমি দিয়ে যাচ্ছি, লাস্ট মেসেজ। যুবক, ওঠো, গভীর রাতে একটু কান্দো, চোখের পানি ছাড়ো। চাকরি নাই, চাকরির জন্য আল্লাহর কাছে কান্দো। ও যুবক, গুনাহ করছো, আল্লাহর কাছে কান্দো। ইবাদতের মজাই হলো যুবক বয়স। আল্লাহ রাসূল বলে, প্রথম আকাশে আল্লাহ নেমে আসে। বান্দা একবার ডাক দিতে দেরি, আর আল্লাহ ডাকি সরাতে দেরি হয় না। এই জন্য আমরা কার কাছে চাবো? চাওয়ার মাধ্যম শেষ রাত।
তাহাজ্জুদের রাত আল্লাহ আমাদেরকে সওয়াব তৌফিক দান করে। সবাই বলেন আমিন। এই জন্য আমরা শিরক থেকে বাঁচবো ইনশাআল্লাহ। এই জন্য হযরত লোকমান তার সন্তানকে নসিহত করছে, ইয়া বুনাইয়া, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, কার সাথে শিরক করো না। আর শিরক করা মস্ত বড় অপরাধ, মস্ত বড় জুলুম। এই জন্য আমরাও শিরক থেকে বেঁচে থাকবো, আমরাও শিরক থেকে বাঁচবো, সন্তানকে শিরক থেকে বাঁচাবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর লম্বা বক্তব্য করছি না, রাত 11টায় বেজে গেছে। অনেক লম্বা বক্তব্য, আমি আসলে শারীরিকভাবে খুব অসুস্থ। আগে বলিনি, বললে আপনারা কষ্ট পাবেন। আজকের এই বন্ধুদের আয়োজন, আপনাদের আলোচনা কেমন লেগেছে? কতক্ষণ কেমন লেগেছে? হ্যাঁ হ্যাঁ বলবো, ব্যবসা করিয়া আরো একজন আলোচক আছে, আপনারা যাবেন না। আমার পরেও অনেক আলোচনা করবেন। আমি তো অসুস্থ মানুষ, অনেক দূর থেকে এসেছি। আমাকে দেওয়ার কথা ছিল রাত 10টায়। আমি বললাম যে ভাই, আমি শারীরিকভাবে খুব অসুস্থ, আমাকে একটু আগে দিয়ে দেন। ভাই আমার কথা রাখছে। বিশেষ করে যুবকদের আপ্যায়ন, অতিথিতে, বিশেষ করে মসজিদের যিনি খতিব, অত্যন্ত বিনয়ী মানুষ। আমার কাছে খুব ভালো লেগেছে যুবকদের আপ্যায়ন, অতিথি। আসলে মন মুগ্ধকারী সুন্দর আয়োজনে আমি তাদের জন্য দোয়া করছি, আল্লাহ আমার এই যুবকদের উপরে কল্যাণ দান করুন। প্রতি বছর এই কোরআনের মঞ্চ তৈরি হোক, কোরআনের অনুষ্ঠান হোক, এটা কি আমরা চাই? সবাই কি চাই? আর একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, দলমত নির্বিশেষে আমরা চাই না আমাদের কোনো মায়ের বুক আর খালি হোক। আমরা চাই না কোনো মা বিধবা হোক। আমরা চাই না কোনো বাবা মা সন্তান হারিয়ে পাগল হোক। আমরা চাই না কোনো সন্তান বাবা মাকে হারিয়ে এতিম হোক। আমরা চাই ঐক্যবদ্ধ হয়ে সমাজে চলতে, আল্লাহর জমিনে আল্লাহর কোন আইন প্রতিষ্ঠিত হবে। এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই? হাবিব আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমরা চাই এই দেশ কোরআন দিয়ে চলুক। আমরা এই দেশে কত আইন দেখছি, স্বামীর আইন, বাপের আইন, দাদার আইন, ব্রিটিশের আইন, চাচার আইন। ক্ষমতা যতদিন ছিল আইনও ততদিন ছিল। ক্ষমতাও শেষ, কত কেন ক্ষমতাও শেষ, আইনও কি? তাই আমরা দেখেছি যারা আইন বানাইছে তারা কলাপাতার বিছানায় ঘুমাইছে। দেখছেন কিনা? এই যে স্বামীর আইনের বাপের আইন, বিদেশের আইন দিয়ে যদি দেশটাকে না চালাইয়ে যদি কোরআন দিয়ে দেশটা চালাতো, ওরা জানেন সেই রাজারের 5ই আগস্টে দেশ থেকে পালানো লাগতো না। আমরা চাই কিনা কোরআনের আইন? চাই কিনা? আল্লাহ কবুল করে বলেন আমিন। আরো করে বলেন আমিন। আর বক্তব্য আমি দোয়া চাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোপালনগরীর উদ্যোগে একদিন ব্যাপী প্রথম তাফসীরুল কোরআন মাহফিলে আমার যুবক বন্ধুরা অক্লান্তিক পরিশ্রম করল। সুন্দর একটি সোনার পরিবেশ আমাদের উপহার দিল। আয় আল্লাহ তাআলা, এই পরিবেশে যারা আমরা কোরআন এবং হাদিস থেকে কথা শুনছি, বলছি, আল্লাহ আমাদের কথাগুলো শোনা এবং বলা তুমি কবুল করে নাও। দুরূদ ও সালাম পড়েছি, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ভুল ত্রুটি করে ক্ষমা করে দাও। সওয়াবের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজায় আথারে নবীজির কদম মোবারক আল্লাহ পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন, আয় আল্লাহ সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। সকলের কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমরা তোমার বান্দা, গুনাহ করে করে জীবনটারে নষ্ট করে দিয়েছি। এমন কোন গুনাহ নাই জিন্দেগিতে করি নাই। গুনাহ দিকটা কেন না, রহমতের দিকটা কায়া তোমার বান্দা বান্দির সব গুনাহগুলো মাফ করে মুমিন মুত্তাকি হওয়ার তৌফিক তুমি দিয়া দাও। রব্বুল আলামিন, হাত উঠেছি যারা আমাদের মধ্য হতে যারা মা বাপ বিদায় হয়ে গেছে, রব্বুল আলামিন মা বাবার কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানায় দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে, হায়াতে তৈয়বা দান করে দাও। খেদমত করতে পারি তুমি সেই তৌফিক আমাদের নসিব করে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, ফুফা ফুফি, খালা খালু, আয় আল্লাহ বস্তা যারা বিদায় হয়ে গেছে মাফ করে দাও। আয় আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা তুমি আল্লাহ দান করে দাও। রব্বুল আলামিন, তোমার গোলামেরা বহুদূর থেকে কোরআন শুনবে বলে ময়দানে বসেছে, সারা রাত জুড়ে কোরআন দিয়ে আলোচনা করতাম।
একটা লোক ময়দান ছেড়ে যেত না। কোরআনের প্রতি যাদের এত মহব্বত ভালোবাসা, আল্লাহ একের জরিয়া করে তুমি সকলকে নাজাতের ওসিলা বানিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, ইসলাম সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আমার বন্ধুরা আজকের আয়োজন করেছে, আল্লাহ তুমি আমার বন্ধুদের এই সংগঠনটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ছাত্র বন্ধু যারা আছেন, যুবক যারা আছেন, আল্লাহ সকলকে তুমি হায়াতে তৈয়বা দান করে দাও। বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছেন, আল্লাহ প্রবাসী ভাইদের কল্যাণ তুমি দান করে দাও। আল্লাহ তাদের তুমি মনের মাকসাদকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা টাকা পয়সা বুদ্ধি বেঁধে লাইট মাইট টানলেন, খাবার সংস্কারে যারা আয়োজন করলেন, আল্লাহ প্রত্যেকের আয়োজনটুকুন তুমি ইসলামের জন্য আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। তোমার কাছে ফরিয়াদ করি, অত্র মসজিদের যিনি সম্মানিত খতিব আয় আল্লাহ তাআলা ইসলাম ভাই, আমার যুবক বন্ধুরা, বিশেষ করে আজকে এই মঞ্চের ভিতরে অনেক অতিথি আছে, ওলামায়ে কেরাম আছে, সকল ওলামায়ে কেরামকে আল্লাহ হায়াতে তৈয়বা তুমি দান করে দাও রব্বুল আলামিন। তোমার কাছে একটা ফরিয়াদ করি, আয় আল্লাহ তাআলা, কোরআনের রাস্তায় হবে স্বপ্ন যিনি বেশি দেখতেন, তিনি আর কেউ নন, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আল্লাহ শহীদের রক্তের বিনিময় আয় আল্লাহ তাআলা এই জমিনটাকে তুমি কোরআনের জমিন হিসেবে আল্লাহ কবুল করে নাও। জালেমদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও, আর জালেমদেরকে তুমি ধ্বংস করে দাও রব্বুল আলামিন। যারা দিনের জন্য জীবন দিল, যারা দিনের জন্য শহীদ হয়ে গেল, আয় আল্লাহ তাদের সকলের কবরটা নূরে মুনাওয়ারা বানায়া দাও ইয়া রব। কারম তু अगर करे हो बदे सुबह को जो दिल बरसर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجناك لك لا بلاد عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. সম্মানিত এলাকাবাসী, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন। তাই আপনারা যারা ওজাতা ঘোরাফেরা করছেন, আপনারা মাহফিলের ভিতরে চলে আসুন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হযরত মাওলানা শেখ আব্দুল হক সাহেব অল্প কিছুক্ষণের মধ্যেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন। সামনে